প্রাণ অর্থাৎ যাহা শ্বাস প্রশ্বাস চলিয়া থাকে, ইহাই ভগবান। ইহাকেই স্থির করিয়া যতটুকু সময় রাখা যায় ততটুকু সময়ে ভগবানের নাম করা হয় এবং ইহার স্থির অবস্থায় নেবার জন্য মনের যে বেগ, তাহারই নাম মন্ত্র। যখন এই প্রাণেতে স্থির বুদ্ধি অর্থাৎ প্রাণ স্থির বোধ হইবে, তাহাকে স্থির আত্মা বলিয়া জানিবেন। অতএব যত সময় পারেন ওই প্রাণের স্থির করিবার জন্য চেষ্টা করিবেন। এই অনুষ্ঠানের নামই নাম করা, অর্থাৎ এই স্থিরের অধীন থাকার নামকে নাম বলে। সকল অবস্থাতেই এই ভূত প্রকৃতি মুক্তির জন্য এই প্রাণের স্থির করার আশ্রয় নিয়া এই প্রাণের স্থির বই আর কিছুই নাই, এই জ্ঞানকে নাম সংকীর্তন বলিয়া জানিবেন। শ্রী শ্রী ঠাকুরের ১৩২ নম্বর পত্রখানা এবং তৎপূর্বে লিখিত নামের উপদেশ পূর্ণ অন্য পত্রগুলির সারমর্ম আমাদের অন্তরে ধারণ করিতে পারিলে নামের সেবা দ্বারা নামের কৃপা লাভ করিব, ইহাতে কোনো সন্দেহ নাই। তবে যদি কেহ তাঁহার বাণীতে সন্দিহান হন, তবে মুণ্ডকোপনিষদে ঋষিগণ নামের জপের যে উপদেশ দিয়াছেন তাহা অনুধাবন করিয়া দেখিবেন যে ঠাকুরের বাণী ও উপনিষদের উক্তিতে কোনো পার্থক্য নাই। তীর, ধনু, লক্ষ্যবস্তু এই তিন বস্তুর চিন্তা করিয়া এই শ্লোকটি আস্বাদন করিতে হইবে। ধনু প্রণব অম নাম, তীর প্রাণ, লক্ষ্যবস্তু পরমাত্মা সত্য ব্রহ্ম। যখন প্রাণ স্থির বোধ হইবে, তাহাকে ঠাকুর স্থির আত্মা বুঝাইয়াছেন। স্থির আত্মাই পরমাত্মা, ইহাই লক্ষ্যবস্তু। ব্যাধ তাহার লক্ষ্যবস্তু পাখিকে বিদ্ধ করিতে হইলে ধনুতে তীর সংযোগ করিয়া পাখির প্রতি তন্ময় হইয়া তীর নিক্ষেপ করিলে পাখি বিদ্ধ করিতে পারে। সাধক এখন ব্যাধের মতো প্রাণ পাখি অর্থাৎ পরমাত্মার সঙ্গে আবদ্ধ হইতে হইলে নাম ধনুতে প্রাণ স্বর সংযোগ করিয়া তন্ময়তা আনিতে পারিলেই লক্ষ্যবস্তু লাভ করিবেন। ইহাই নাম ধনুতে প্রাণ স্বর দিয়া ব্রহ্মকে বিদ্ধ করা। নামকে প্রাণের সঙ্গে যুক্ত না করিয়া সাধক কখনোই লক্ষ্য বস্তুতে পৌঁছতে পারে না। কলিযুগে সত্যনারায়ণের সেবায় সত্যপীঠ অর্থাৎ আসনটি সত্যের প্রতীক। ধনু হইল নাম, তীর হইল প্রাণ। এই তিন সংযুক্ত করিয়া দেওয়া হয়। ইহার তাৎপর্য এই যে নাম প্রাণের সঙ্গে যোগ করিয়া নাম করিতে রুচি তন্ময়তা আসে। নাম প্রাণ এবং তন্ময়তা এক তিনের যোগ হইলেই সত্যপদ ছাড়া হয় না। ইহাই জ্ঞান যোগ, ধ্যান যোগ ও ভক্তি যোগের মর্মার্থ। যোগ দ্বারাই যোগেশ্বরেশ্বর গোবিন্দ প্রাপ্তি হয়। সত্যনারায়ণ ব্রতে যে সিন্নি দেওয়া হয় তাহা জীবনের ভাগ্যের ভোগ নিবেদন। ভোগদান করিতে করিতে দানের অর্থাৎ ভাগ্যের আর যখন কিছুই অবশিষ্ট থাকিবে না, তখনই সত্য অর্থাৎ মহাপ্রসাদ প্রাপ্তি হয়। ইহাই শ্রী শ্রী ঠাকুরের আচরিত প্রচারিত সত্যনারায়ণ ব্রত, সত্যব্রত, পতিব্রত।